মর্নিং বন্ধুরা, সবাই আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু ব্যাক টু মাই কল্পতরু ইউটিউব চ্যানেল। আর যেটা বলার, আমি এখন যাচ্ছি, বললাম তোমাদের বলেছিলাম যে ফোন কিনেছি, তোমরা জানো হয়তো ফোনটা কিনেছি, কিন্তু আমি এই ভিডিওটা এখন করে দেখাতে পারিনি তোমাদেরকে, কারণ আমি মাঝখানে অনেকটা টানা ফোনের মধ্যে গেছে। তোমাদের বলেছি যে আমি একটু পড়ে টরে গেছিলাম, মাথা ঘুরছিল, তার মধ্যে কিন্তু রিল বানিয়েছি, তোমরা দেখেছো হয়তো। খালি 1-2 দিন হয়তো আমি টাইম নিয়েছি, কিন্তু তারপরে দেখো কাটা ছেঁড়া দেখলে হয়তো বুঝতে পারবে, দেখো কীভাবে হাতটা কাটা কুটিয়ে করা আছে। জানি তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো, কিন্তু কপালটাও একবার দেখিয়েছে তোমাদের। তো যাই হোক, যেটাই হোক, তো আমি এখন যাচ্ছি। আমার 2-3-4 দিন আগে ফোনটা কিনেছি। ফোনটা কেনার পর একটুখানি হ্যাপার হয়েছে। তো হ্যাপারটা কী হয়েছে, আমি পুরো কাজটা এখান থেকে করে আসি, তারপর তোমাদেরকে বলবো পুরো ঘটনাটা কী হয়েছিল। তো এখন আমি বেরোচ্ছি, বেরিয়ে দেখি যাই। রান্নাবান্না মোটামুটি ঘরের সব কাজকর্ম সারা হয়ে গেছে, বাসি কর্ম সব হয়ে গেছে, বাসি কাজ। তো এখন আমি যাচ্ছি, গিয়ে এসে তোমাদের সঙ্গে পুরোটা খুলে ডিটেলসটা বলবো, ঠিক আছে? তো চলো আমার সঙ্গে থাকো। बुधवार से आज सोमवार हो गया, रिचार्ज नहीं हुआ अभी। गिफ्ट और नहीं मिला। टिंकू भैया, हेलो हेलो, बोल रहे हैं वो नहीं आए थे जो सैमसंग फाइनेंस किए थे M15 ना? हाँ A15, तो उनका रिचार्ज तो वोडाफोन में नहीं किए थे आप? थोड़ा सा देख लीजिए, आप उन्हीं का बोल रहे हैं। नहीं हुआ। बुधवार किए थे, सोमवार से आज सोमवार हो गया, नहीं हुआ फोन में रिचार्ज। सोमवार हो गया, नहीं हुआ रिचार्ज। ठीक है, तो उनको मैंने किया अभी 200 का रिचार्ज। ठीक 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 ठीक। आप भैया आपका नंबर ले लीजिए, ठीक है? वो भैया लेकिन चेक करके देखेंगे 9046 नहीं। দোকানের কাজ এখন শেষ হলো, এবার যাচ্ছে আমি চিত্রা তো স্টার্লিং হসপিটালের সামনে না, যাবে এটিএমে কাজ আছে একটা, এটিএমে কাজটা করে বাড়িতে ফিরবো আবার। দেখো, তোমাদেরকে বলেছিলাম যে আমরা কোথায় থাকি। দেখো আমাদের যে দেখতে পাচ্ছি, আমরা দেখাচ্ছি, এটা আমাদের বাড়ির সামনে, খুব বেশি দূরের রাস্তা নয় এটা। এটা হচ্ছে আমাদের বার্নপুরের স্টিল প্ল্যান্ট। হ্যাঁ, আইএসপি যেটাকে বলছি, বাড়ির থেকে জাস্ট 15 মিনিটের রাস্তা। এই দেখো পুরোটা আইএসপি। মেইন গেটটা তোমাদের দেখাতে, এটা কি বলেছে না, স্কপ গেট বলে এটাকে। তো আমরা কোথায় থাকি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কতটা গরম, আমাদের কতটা হিট সহ্য করতে হয় আসানসোলে। এই দেখো, এটা হচ্ছে আমাদের, এই দেখো স্কপ গেট, এটার নাম স্কপ গেট। তো আমরা এই এরিয়ায় থাকি, বুঝতে পারছো কিরকম গরম ভোগ করতে হয় আমাদের। হয়তো তোমরা জানতাম, তোমরা দেখিয়ে দিলে আমার বাড়ির থেকে ডিস্টেন্সটা কতটা। গরমের পুরো অবস্থা খারাপ, দেখো ঘুরে বেড়াচ্ছি গরমের মধ্যে, এখন রান্না করতে পারি না। করতে হবে, আলু নিতে হবে, বাজারে সেরকম কিছু নেই, বাজার কিনে বসে নেই ভাবছিলাম, একটু বেলা হয়ে গেছে। दुकान भाड़ा लाला दुबई बना, दुबई का सेलिंग बना। তো ঘরে জাস্ট এই ফিরলাম, এসে পরে হাত পা ধুলাম, ধুয়ে এখন আমি যাব রান্না করতে। মানে আজকে একাদশী, আমি জানতাম না, বাড়ি থেকে ফোন করে বলা হলো একাদশী। তা
আজকেও একাদশী আছে, আবার কালকে এগুলো যখন কানে শুনে নিয়েছি একাদশী, তখন তোমাকে পালতেই হবে। অ্যাকচুয়ালি আমার শ্বশুর যখন মারা গেছে সেটা পালতে হবে, আর এমনি ওর জন্য একাদশী সেটাও। তো আজকাল আমার দুদিনের মধ্যে পড়ছে, আজকে জানি না কোনো একাদশীটা লাগছে, কিন্তু একাদশী যেহেতু কানে শুনে তো আর ভাতটা খেতে পারবো না। তো এখন চলো আমি করবো রুটি, আজকে প্লেন রুটি করবো, কালকে দেখা যাবে কী করা যায়। আর আমি এই রোদে এসে আমি আটাটা পাচ্ছি না, লুচি মুচি ভাজতে, প্লেন রুটি করব। আর আলু ছিল না একদম, তোমাদের দেখালাম যে আলু নিলাম, আলু নিয়েছি আর আম নিয়েছি। বাবা আমটা করে রেখেছিস ঠাকুরের সামনে? হ্যাঁ হ্যাঁ আম নিয়ে এসেছি, গোপালকে না দিয়ে খাবো না, তো গোপালকে সন্ধ্যাবেলা দিয়ে দেবো। গোপালটা তুলে রাখবো না, আগে তুলে রাখ গোপালের জন্য। তো এখন টায়ার্ড হয়ে বসে আছে, আমাকে জল দিয়েছিস আমাকে? তো জল দেয়নি আমাকে, আমি জল খাবো, ভুলে গেছি জল দিতে, আমার জল যায় আমার কাছ থেকে। চলো গ্লুকোজ দিয়ে জলগুলি আর খাই, ভীষণ টায়ার্ড সকাল থেকে। আমি তো কিছু খাইনি, কারণ আমি তো কোনো কিছু খাই না, শুধু চা আর বিস্কুট, এটাই আমার ব্রেকফাস্ট। আর ওকে আমি চাও করে দিয়েছিলাম আজকে, যেহেতু একাদশীটা ভালোভাবে খুব একটা পারছে না, যেহেতু কালকে মেয়ের একাদশী কালকে বলছে, আপনার ক্যালেন্ডারে দেখাচ্ছে কালকে একাদশী, নির্জলা একাদশী। আর আজকে যেহেতু একাদশীটার আগে কানে যেহেতু শুনে নিয়েছি, ওই জন্য সাহস করে আর ভাতটা খেতে পারলাম না। তো এখন খাবো জল গ্লুকোজ দিয়ে। জলটা কই রে? শুধু জল কমে গেছে, নিজের জল তো খাই না, ফ্রিজটাই নিতেই গেছে বসে, কম্প্রেসারটা মনে হচ্ছে মানে সুতুরদার থেকে শুধু বাঁশ আর বাঁশ, এরকম ব্যাপার হয়ে গেছে আমার। তো এখন গ্লুকোজ আছে কিনা, গ্লুকোজ দিয়ে এখন জল গুলবো, উপ্পো দিতে হবে। ও জলটা কাঁচা জলটা খেয়ে নিয়েছে, তো একটু কম পড়ে যাচ্ছে। একটা হাতে কেউ হয় এমনি করে বলে। গ্লুকোজ না খেলে একদম ভাই, আজকে ঘুমোট গরম, জানো, ঘুমোট গরম। ঠান্ডা আছে জলটা। একবার আমি স্নান করে গেছি, তো চলো আবার রান্না বান্নাটা সেরে নিই, তারপর গিয়ে আমি আবার খাওয়া দাওয়া করে স্নান করবো। অনেকবার স্নান করা হয়ে যাচ্ছে, জানি না পরে কী হবে। আর প্রচণ্ড আমার তো এখন রোদটা মাথায় নিতে পারি না, প্রচণ্ড মাইগ্রেনের পেন হয়। একটা সুবিধা কী হচ্ছে জানো তো ফোনটা নেওয়াতে, আমি অল টাইম যে করতে পারতাম না ভিডিওগুলো, হয়তো ফোনটা সবসময় ওর কাছ থেকে নিতে হতো। তো এই ফোনটা নেওয়াতে আমার এই প্রবলেমটা দূর হয়েছে, যে বারবার কাছ থেকে ওর কাছ থেকে, মানে আমার ছেলের কাছ থেকে বারবার আমার ফোনটা নিতে হচ্ছে না। তো আমি আমার এই ক্যামেরাটা ওখানে দেখতে পাচ্ছ কত ঢাই হয়ে রয়েছে। মানে আমার ব্যাপার হয়ে যায়, এইখান থেকে যদি খালি হয় তো ওইখানে চলে যায় পরিস্থিতি, বুঝেছো কত কাজ। জামা কাপড় যা খুলবে, ওই দেখো ওখানে পরে আছে জামা কাপড়, আচ্ছা এখানে এক দিচ্ছে একটা করে পরবে, আমারও আছে, ওর একার বলে না। তা আমি কী করবো, আর বলার মতো কিছু নেই, সব কেচে কুচে তবে তুলতে হবে। প্রচুর গরম ভাই, কবে যে একটু গরমটা কমবে। তো অনেকদিন পর আমি ভিডিওটা বানালাম। তো এখনও যে প্রবলেমটার জন্য গেছিলাম সলভ এখনও হয়নি। এটিএম আজকে নিয়ে 2 দিন হলো আমার এটিএম করা, এটিএমে যাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ওই কাজটার জন্য যাচ্ছি, কিন্তু বারবার ঘুরে ঘুরে চলে আসছি, আমার মাথা সত্যি হ্যাং হয়ে যাচ্ছে। ওই কাজটা সফল না করতে পারলে বহুত মুশকিলে পড়ে গেছি, ওটা মেন। তো ওখানে কোনো গার্ড ছিল না বলে করতেও পারলাম না, কিন্তু চেষ্টা করলাম, আমার ছেলে চেষ্টা করলাম, তো হচ্ছিল মানে হলো না। আবার আমাকে দেখি নয় ঘর থেকে কিছু করতে হবে, নয়তো আবার যেতে হবে, সলিউশন কিছুতেই হচ্ছে না। এটা একটা টেনশন আমার কাছে দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, অল টাইমে টেনশান থাকে সবসময়, আমি জানি না কার টেনশান থাকে না, সবারই টেনশান থাকে, কিছু নিজের লাইফ নিয়ে সবাই ব্যস্ত। তো চলো আমি এবার যাই। এই যা চলো চলো শব্দটা আমার ছেলের থেকে আমার কাছে চলে এসছে, আমি চলো বলো আগে কোনোদিন বলতাম না, ওর কাছ থেকে চলো চলো যে কথাটা বলে কথায় কথায়, আমিও সেই চলো চলোতেই চলে এসেছি ওর জন্য, ওর সঙ্গে কথা বলতে বলতে।
তো একটুখানি রেস্ট করছি। আরও দেখো ল্যাট খেয়ে পড়ে আছে ওইদিকে, দেখাতে পারছি না তোমাদেরকে, দেখাতে পারছি না এখন। ল্যাট খাচ্ছি, আমি এদিকে ল্যাট খাচ্ছি। ল্যাট খেয়ে পরে এবার উঠবো। কটা বাজে দাও দেখি, কখন বেরিয়েছি জানো? 2:31 হ্যাঁ 2:31 2:31 বাজে। চান করো, পুজো করাটা হয়ে গেছে বলে ও চান করে পুজোটা করে নিয়েছে, ওটাই একটা রক্ষে। সকালে সেবাটাও ও দিয়েছে আজকে। আমি আজকে দেরিতে একটু উঠেছি, আমার ভালো লাগছিল না, শরীর একদম ঠিক লাগছে না। ওই আজকে করেছে, চাও করেছে ও, জল দিয়েছে ও আমাকে। তারপর থেকে আমাকে সব কিছু করতে হয় ওর পেছনে। এমনকি দাঁত মাজার যে ব্রাশ আছে তার মধ্যে পেস্টটা আমাকে লাগাতে হয়, যেহেতু ও এটাকে সব থেকে বেশি নেগলিজেন্সি করে। তো পেস্টটা, দাঁত মাজার পেস্টটাও আমি লাগিয়ে দিই, তবে কেউ দাঁত মাজবে। ব্যাপারটা হচ্ছে এটা। আর আমাকে চাল না দিলে আমি উঠতে পারি না। এটা হচ্ছে আমার মানে, যেহেতু ওই জন্য ব্যাপারটা ইকুয়াল হয়ে যায়। আমি কিছু বলি না, আমার কিছু বলে না। তো চলো, এটা আমাদের মা ব্যাটার খুনসুটি লেগেই রয়েছে। তো আর কথা না বাড়িয়ে আমি আটাটা মেখে গেছিলাম। এবার আমি তরকারিটা করবো, যাই না এটা কী করবো, আলুর দম না প্লেন তরকারি করে দেবো? আলুর দম করবো প্লেন তরকারি, আলুর দম দেখছো বা আমি দেখছো। ভাবলে একটু মিষ্টি নিয়ে আসবো, তো মিষ্টিটা আমি আনতে পারলাম না, প্রচণ্ড রোদ ভাই, আর ভালো লাগছে না। তো কোথায় থাকি আমরা দেখতেই পেয়েছো, দেখালাম তোমাদের। যারা বাইরে থাকো, যারা বাইরে আমার যে সাবস্ক্রাইবার আছে তারা নিশ্চয়ই দেখতে পেলে যে আমাদের কোথায় থাকি আমরা। ওটা হচ্ছে আমাদের বার্নপুরের স্টিল প্ল্যান্ট, যেটাকে আইএসপি বলা হচ্ছে। ওটা হচ্ছে আমাদের মানে আমাদের বাড়ি থেকে বেশি ডিস্টেন্স নয়, তার জন্য আমাদের নেচারের গরমটা তো আছে, তার সঙ্গে যে স্টিল প্ল্যান্টের গরম সেটাও আমরা খাই। তো ওরা দুটোই মিলিয়ে একদম মিলেমিশে একাকার। হ্যাঁ, আর হিন্দিতে বললে এখন কি বলবো, হিন্দিতে বেশিরভাগ আমাকে হিন্দিতে কোয়েশ্চেন করো তোমরা, তো সেই জন্য আমি क्या बोले हम, हिंदी थोड़ा थोड़ा आता है हमको, पूरा नहीं आता है। तो दोनों मिलके, एक तो नेचर का गर्मी है, उसमें स्टील प्लांट का गर्मी है, दोनों मिलके इक्वल होकर हम लोग परेशान हो जाता है इस गर्मी में। तो चलो थोड़ा सा रोटी बना ले, और सब्जी भी बनाना होगा, आलू का दम बनाएंगे। उठ नहीं जा रहा है हमसे, बहुत तबीयत तो बनाना तो पड़ेगा ही अभी खाना। चलो रोटी बनाएंगे तो फ़ोन हाथ में तो लेके नहीं बना सकेंगे, तो रोटी थोड़ा सा बना ले और सब्जी भी बना लेके फिर डाइनिंग टेबल पे तुम लोग के साथ भेंट हो रहा है। तुम्हारे संगे आबार देखा होच्छे डाइनिंग टेबले। রুটি করছো? হ্যাঁ, ওদিকে রুটির বহর চলছে, যে রুটি করছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি গরম গো, দেখো আমার অবস্থা দেখছো। আমি এসে আটাটা ভাগ্যিস মেখে গেছিলাম, দেরিটা অনেক হয়ে গেছিলো। আটাটা মেখে যাওয়া রক্ষে একটুখানি, তো আটা মেখে লেচি ফেচি কাটিনি, লেচি টেচি কাটলাম। আর তোমাদের সঙ্গে বসে বসে, তোমাদের সঙ্গে না অ্যাকচুয়ালি তোমাদের জন্য 3টে রিল বানিয়ে দিলাম। 3টে রিল আলু কাটতে কাটতে করে নিলাম। তো তরকারিটা আমার হয়ে গেছে, দেখো কুকারে রেডি হয়েছে তরকারি, তোমার দেখাতে পাচ্ছি না, দেখো রেডি তরকারি হয়ে গেছে। আর এদিকে করছি রুটি, যেহেতু আজকে একাদশীটা লাগছে তার জন্য আমি করে দিলাম রুটি। আর কালকে যেহেতু কানে যেহেতু শুনে নিয়েছি একাদশী, তবে আজকে কনফার্ম না, কালকে আমি হতে পারছি না কনফার্মটা কবে লাগছে, কখন ছাড়ছে সেটা আমি বুঝতে পারছি না, তার জন্য আজকে রুটিই করছি। তো আর লুচি করবো কালকে, আজকে পাচ্ছি না এত গরমের মধ্যে। এখানে কি আছে? তো আলুর দম আছে না? এখানে কি আছে? ওটা না, ওটা পারছিস না, দেবো না? লুচি ছিল না, দুটো লুচি ছিল, শনিবারে দুটো লুচি আছে, আচ্ছা, ওটা খাওয়া হয়নি। আর এখানে দেখো করে নিয়েছি, এখানে খিদে পেয়েছে আমার যদি বাবা। হ্যাঁ 5-10 বার টাকার মতো খিদে পায়। এখানে ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে নিয়েছি দমের মতনই, ঠিক আছে। আর দেখো এটা মেথি পাতা, কস্তুরি মেথি যাকে বলে, এদিকে শুকিয়ে গেছে। আর সঙ্গে রয়েছে, বসে যা রুটি। আই থিঙ্ক ইটস লুচি। না লুচি নেই, দে ওটা দে আমাকে, নিচে আছে, নিচেতে থাক। তুমি ওকে দাও রুটি। তো চলো এবার আমি ফ্রন্ট ক্যামেরায় আসি। হ্যাঁ ঠিক আছে, তো বসে গেছি আমি খেতে, যেরকম নর্মালি করে থাকি।
এই ভাই মুখে চোখে জল দিয়ে এলাম, প্রচণ্ড গরম ভাই। ওরে বাবা। তো আর দিও একটা দুটো দিয়ে পরে। দিচ্ছে এবার আমি কাজ যখন খাবো খাবো খাইয়ে রুটির তরফটা কেউ ভালোবাসে না আমাদের বাড়িতে, তার জন্য রুটি অতটা হয় না। আগে হতো খুব রুটি, আগে এখন রুটিটা অত ভালোবাসি না, আমিও ভালোবাসি না, ও ভালোবাসে না। যদি রুটির সাথে যদি চিলি চিকেন বা এরকম আলুর দম হয় খেতে ভালো লাগে। ভালো ভালো খাবার ছাড়া কিছু বোঝে না। হুম। তো আর যাই হোক, আমি খালি পাতেই নিচ্ছি, আমটা তো এগুলো এনে এই পাতে নিয়ে নিচ্ছি। নিয়ে নিই, পাচ্ছি না গো। গরমের দিনে আম এত ইম্পর্টেন্ট কেন? সকালবেলা থেকে আমি শুধু বিস্কুট খেয়েই দিন কাটিয়ে দিই। হুম। বিস্কুট আর চা, পেটের ভেতরটা যেন আমার ব্যথা করছে। এই করে করে না আমার মনে হচ্ছে রোগ বাঁধিয়ে তবেই শান্তি হবে। ওটা আমি নিজেই আবার বলছি, আবার নিজেই নেগলিজেন্সি করছি, তো বুঝতেই পারছো। তা যাই হোক, দেখো আমি আমার খাবারটা নিয়ে বসে গেছি একটু পাতে। আমি অত ঝামেলা পাতে প্লেটে নিতে পারি না, দেখো খাবারটা পুরোটা রেডি, দেখি না। হ্যাঁ এ দেখো আমার রুটি হয়ে গেছে একটুখানি, কিন্তু এটা ভালো আছে, দেখো এটা ভালো আছে। আর আমটা দেখো, এই 3 পিস আম আমার আছে, ওরও 3 পিস আছে, আমারও 3 পিস আছে। সঙ্গে আছে শসা সঙ্গে তরকারি। তা এই হলো আজকে মুখটা তোলবার। তা এই হলো আজকে আমাদের লাঞ্চ। হলো লাঞ্চটা আমি সেরে নিই, গিয়ে তারপর একটু শোবো। শোয়ার পরে খাচ্ছি না, আজকে আর খুব গরম করছে। কপিরাইট ক্লেম খাবো আমি এটাতে, কিন্তু সাউন্ডটা কমা। আস্তে সরো, ঠিক আছে ঠিক আছে। আজকে যে এখানে এসেছি না, মানে এই পজিশনে যে এই বাড়িটাতে এসেছি, তার পেছনে অনেক জার্নি আছে আমাদের লাইফে, ভালো খারাপ সব মিশিয়ে প্রচুর কাহিনী। কিন্তু আনফর্চুনেটলি কপালে যদি মানুষের সুখ না থাকে তাহলে কী করা যাবে। তাই এই বাড়িটা পেলো, সেই টিকতে পারলো না, তার 1-2 বছর পরই তাকে যেতে হলো, চলে যেতে হলো। আমি ভোগ করছি, এখন কী করবো আর। জীবন তো না যেন মনে একটা ইতিহাস লাইফে। তো হয়ে গেছে আমার খাওয়া, এবার চলো হাত ধুয়ে তারপর তোমার সঙ্গে কথা বলছি আবার। তো গুড ইভিনিং বন্ধুরা, যেমন তোমাদের বলেছিলাম যে বিকালবেলার টাইমটা আমি কী করি। তো বিকালবেলা দেখো, এখন আপাতত সকালবেলা তাড়াতাড়ি কাজটা ছিল বলে বেরিয়ে গেছিলাম, সকালের কাজগুলো করে আসলাম, কিছুটা হলো না কাজ। তো সকালবেলা ভালো করে ঘরটাগুলো ঝাঁট দেওয়া হয়নি, মুছে দিয়ে চলে গেছিলাম। তো এখন বিকেলে ঘর ঝাঁট দিলাম, একটু শুলাম, খাওয়া দাওয়া করে একটু শুলাম, শুয়ে নিয়ে তারপর আমি এখন ঘর ঝাঁট দিলাম, দিয়ে পরে ঘরটা মুছে দিলাম, টুছে সকালেও মুছে গেছিলাম। তো মানে মাটিটা এখন না, ফ্লোরটা সাদা যেহেতু, এত মানে একটু যদি নোংরা হয়ে গেছে, মানে চুল ফুল পড়ে গেলে না বড় বিচ্ছিরি লাগে দেখতে। তো আমার কাছে কতবার ঘর মুছতে তার কোনো ঠিক নেই, আমার ভালো লাগে না সাদা ফোর কালো হয়ে গেলে। এমনিতেই দেখো না আমার দাগ হয়ে গেছে। তো এটা তুলতে হবে, কীভাবে তুলবো সেটা বুঝে পাচ্ছি না। কেউ বলে হারপিক দিয়ে ইউজ করলে, হারপিকের নীলটা দিয়ে ইউজ করলে, অনেকবার আমি করেওছি আর ফলও পেয়েছি না, এরকম নয় যে হয় না, হয়, কিন্তু সবসময় হয়ে ওঠে না। তো ঘর দুয়ার মুছে এখন আমি যাব, বাসন কটা আছে সে বাসন কটা ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপর আমি স্নান করতে যাব। তোমার দেখাই বাসন কটা পড়ে আছে, এগুলো ঘরটাকে মুছে দিলাম, কারণ সন্ধ্যের টাইম হয়ে গেছে, সন্ধ্যে পড়বে এখনই। তার আগে দেখো একটা প্যাক তৈরি করে নিচ্ছি, অল্প বেসন নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটুখানি গোলাপ জল। সকালে আমি একবার ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি,
তো অল্প একটু করে গরম জল ইউজ করলাম এখানে, আর একটু বাকিটা জল দিয়ে দেবো। তো এটাই লাগছে প্যাক, এটা লাগিয়ে নিয়ে স্নান করলাম একটু বাদে। তো চলো আগে লাগিয়ে নিই প্যাকটা আমি। লাগিয়ে নিচ্ছে। সকালে একবার যেহেতু ফেস ক্রিম পেন্সিল হাত আছে, ওই জন্য আমি ফেস ওয়াশ ইউজ করে নিই হিমালয়। তো সেটা সকালে একবার করে নিয়েছি, এখন যেহেতু স্নান করবো আরেকবার, তার জন্য আমি এখন প্যাকটা লাগিয়ে নিতাম। এটা লাগিয়েই এখন বাসন টাসন ধোবো, সব কাজ করে নেবো। বাথরুমে কিছু জামা কাপড় আছে, ওগুলো ধুয়ে নেবো, তারপরে গিয়ে আমি স্নান করবো। ততক্ষণ এই প্যাকটা শুকিয়েও যাবে। প্যাক মানে শুধু বেসন আর গোলাপ জল, এই তো হলো প্যাক। বেশি কিছু আমি ইউজ করি না। মাঝে মাঝে তখন খুব শীত পড়ে, তখন একটু মধু দিই, গ্লিসারিন দিই, এই ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। চলো, প্রায় দিন দেখাই আমি কি মাখাই না মাখি, অত পরিচর্যা নেই আমার। তোমাদের জন্য করতে হবে। এখানে আমার অনেক বন্ধুরা আছে যারা আমাকে দেখতে ভালোবাসে। কেউ বলে ঠোঁট সুন্দর, কেউ বলে চোখ সুন্দর, কেউ বলে ভালো লাগে শুনতে। বেশ তোমাদের মুখে কমেন্টগুলো শুনতে বেশ ভালোই লাগে। থ্যাংক ইউ সবাইকে এর জন্য স্পেশালি। আর চলো এবার আমি বাসন ধুয়ে নিই, লাগানো হয়ে গেল। তো এবার তোমাদের সাথে একবারে স্নান করেই ফিরছি, ঠিক আছে? Hey, what's doing? হ্যাঁ, What's going on? কি করছো? দেখি তো কি করছি। মেশিন ডলছি, মুখটা শুধু ডললে হবে, মেশিনটা তো ডলতে হবে। ওটা ডলছি, কী করবো বলো? সব কিছুই করতে হয়। দুটো হাত, আপনার হাত জগন্নাথ বলে ডাকা সবাই, তো আমার দুটো হাতে দশভুজার কাজ করতে হয়, ঘর বাইরে সব কিছু। তো বেসিনটা দেখছি, আমার বেসিনটা এরকম কালার না যে দুদিন বা 3 দিন হাড্ডি পরিষ্কার না করলে সেই কালো কালো ছোপ ছোপ, আর আমার কিন্তু দেখলে গা জ্বলে যায়। তো সেই জন্য করতেই হয়, আর করিও। তো সেই ব্যাপার। দেখছো টাইম এখন পাক্কা 7:05। দেখো ঘড়ির টাইম 7:05। সমস্ত কাজকর্ম সেরে ঘর দুয়ার পরিষ্কার করে মুছে টুছে একদম ঝকঝক তক করে ওটা ঘর টেসিন একদম ক্লিন করে জাস্ট বাজছে এখন 7:05। এই স্নান করে উঠলাম। এবার যাবো ছাদে। ছাদের জলের ট্যাঙ্কিতে জল দেওয়া হয়, সেগুলো দেখি। তো আবার কাজ করতে চলে এসেছি আমরা। এবার দেখতেছি জল মাপবো। বলো সকাল থেকে রাত পর্যন্ত কেমনি আমাদের টাইম কাটে। মাগো দিদি দাঁড়াবো, তোকে তোলো, তোলো। ছেলেটা এসে বসে আছে, চা খাওয়ানো দেখি না। এটা দিয়ে, এটা দিয়ে, এটা দিয়ে, পাতলাটা দিয়ে। দেখো বার করে এবার, দাঁড়া দেখছি। চলো আমি এবার একটু চা খাই, একটু রিল করবো। এই টাইমটা ফাঁকা থাকে, ফাঁকা হয়েছে আজকে নেই, কারণ আমাকে রুটি তরকারি আবার কিছু করতে হবে। আমার আটাটা মাখাই রয়েছে, ধরো একটুখানি মাখা রয়েছে। দেখো আটা ঢাকা দিয়ে রেখেছিলাম, আটার একটু মাখাই রয়েছে। এটা একটুখানি আটা মাখতে হবে। আর তরকারি তো অল্প আছে, সকালে আলুর দম বলে প্রায় শেষই হওয়ার পর্যায়েতে। তো রিলের জন্য একটু তৈরিও হবো। এই একটু চা খাই, মাথাটা খুব ধরে আসে। তো চলো চাটা বানিয়ে খাই। ভাবলাম তো গোপালকেও সেবাটা দিয়ে যাবে, ও পালালো। বাবা আমার ছেলেটা বাড়ি ময়দান চলে হলো ঘুরতে। আমি এখন আর পাচ্ছি না, ও আসুক তারপরে ওর সেবাটা দেওয়া হবে, রাতের সেবাটা দিয়ে শোয়ানো দেওয়া হবে। আর দুটো আম ওর জন্য তুলে রেখে দিয়েছি আগেই। আজকে রাত্রেবেলায় ওকে দেওয়া হবে দুপুর, হ্যাঁ রাত্রে বললাম দিয়েছে, কিন্তু ও ভুলে গেছে, তাড়াতাড়ি বেরিয়ে গেল। তো একটা আজকের জন্য, একটা কালকের জন্য। আর প্রচণ্ড গরম, গোয়া পারছি না, তো গরম, ব্যবসা গরম। একদিন যদি বৃষ্টি না হয় আবার সেই গরম নেমে যাচ্ছে। তাহলে একটু চা খায় না, চাটা দেখি। বড় ঘর থাকলে হয় না, গুছিয়ে টুছিয়েও রাখতে হয় যেন। তাও তো অনেক গুছোতে পারি না, ভালো ঘর থাকলেই হয়, ঘরটাকে মেনটেনও করতে হয়। প্রচুর প্রচুর খাটনি। না মেসেজ নেই নাকি? এখানে আছে, আচ্ছা আচ্ছা।
চলো আমি চা বসে কোথায় তো রাখবো না, ফোনটা দুদিন ছিল না বলে ভালো করে তোমাদেরকে দেখাতে পারতাম না আমি কী করি কী না করি। আজকে ফোনটা আসাতে এবার কমপ্লিটলি তোমাদের দেখাতে পারবো আমি কীভাবে সারাদিনটা কাটাই। অন্তত একটু কড়া করে চা বানাবো আজকে। ধরো ধরো আবার গানটা বন্ধ করি, নাহলে কপিরাইট ক্লেম খেয়ে যাবে এখনই বাবারে। গানটা না বন্ধ করলে না কপিরাইট ক্লেমটা খাবো, খেয়ে পরে হয়ে গেল। প্রায় ভিডিওতে আমার কপিরাইট ক্লেম চলেই যাচ্ছে, ঠাকুর গান দিয়ে চাই কতদিন শুধু প্লাগ করতে যায়নি, যে যাওয়াই হয় না। গেলে তো তোমাদেরকে দেখায়, অনেক দিন যায়নি। মাঝখানে প্রায় সে একটা মার্চ মাসে বিয়ে বাড়ি ছিল তখন গেছিলাম, যেহেতু আমার প্র্যাকটিক্যালি হুড়ুটা এরকম বলে আমার অতটা লাগে না, আমি শুধু কাঁচি দিয়ে একটু ঘরে সেভ করে নিই। আর খুব যদি প্রয়োজন না হয় তাহলে অতটা করতে যাই না, মানে পার্লারে আমার যাওয়াটা খুব কমই হয়। যতটুকু পারি ঘরেই চেষ্টা করি কিছু করার। আচ্ছা ওটা আমি ছাড়বো, কাপটা কোথায় চলে গেল আমার। আবার ডিগবাজি খাওয়া শুরু হলো। এই গরমের মধ্যে চা খেতেও ইচ্ছা করছে না, চা খাবো সেটাও ইচ্ছা করছে না। আমি চাঁদের দিন চা বানাই না, কিন্তু আজকে মাথাটা যেহেতু ব্যথা হচ্ছে বলে চা খাচ্ছি আজকে। তবে চাটা আমি ছেঁকে গরম হয়ে গেছে না, চা পাতা দিই একটু দাঁড়াও। লেটুয়ার মতো সব বাঁ হাত দিয়ে আমাকে করতে হচ্ছে। এরকম এক হাতে আমি ক্যামেরা ধরে আছি আর এক হাতে আমি চা ছাঁকবো। চাটা নিয়ে রান্নাঘর থেকে পালিয়ে এলাম, আর পাচ্ছিলাম না, খুব গরম লাগছিল। গুড়টা ভরে নিয়ে যায়, বসে বসে গুলছি। দুটো বিস্কুট নিলাম, খিদে পেয়ে গেছে আমার আজকে। তো 3টে রুটিকে সকাল থেকে আছে, এবার রাতে খাবার বানাতে হবে। লোকে বলে খেলে মোটা হয়, কিন্তু অ্যাকচুয়ালি জানো তো আমাদের বাড়িতে ধাত, আমার ফ্যামিলিতে ধাত, আমাদের ফ্যামিলিতে না মোটামুটি আমার মা ছাড়া আমার বাবা ছাড়া সবাই মোটা। না পিসি মাসিদের কথা বলছি, ওরা সবাই মোটা সোটা। তাই ওদের ধাত দিলে আমরা 2 বোন পেয়েছি। আমরা জল খেলেও মোটা থাকবো, হ্যাঁ এমনি রোগা হয়ে গিয়েছিলাম, টেনশনে রোগা হয়ে যায়, আবার নিজের চেহারায় ফিরে আসি, আবার টেনশনে রোগা হয়ে যায়, আবার পরে নিজের চেহারায় ফিরে আসি। তো এই চলে আমার সাথে। লোকে কত কত খাবার খায় তাও মোটায় না, যার যেটা ধাত আর কি। আমার পিসি তো রাত্রেবেলায় একটা রুটি খায়, ওটা দিয়ে আমি পিসি চেয়ারে রাখবো। যদি জল খেয়ে থাকে তাতেও চেয়ার রাখবো, মানে এতটাই। আর আমাদের বাড়িতে সবারই চুলের ধাত খুব বেশি, আমার মা, আমার মাসিদের, আমার পিসি সবার চুল আছে মাথার চুল। আমার বোনের, আমাদের বাড়িতে ছেলেদের বলো মেয়েদের বলো প্রত্যেকের চুল আছে মাথায়, চুল আর মুখটা খুব বেশি। চলো আমি আটাটা পরে করবো, আমি 2-4টে রিলটা বানিয়ে নিই, ঠিক আছে? এরপর আর ইচ্ছা করবে না। রিল বানিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। কালারটা আমার কেমন হয়ে গেল টাইপের, বুঝতে পারছি না এটা কী কালার হলো। হেনাটা করতে হবে আবার, কালারটা করে মনে ভুল করে ফেললাম। বার্গেন্ডি আমি করি বছরে একবার, এবারে মনে হয় 2-3 বার করে দিয়েছি, এই জন্য এরকম কালার চলে এসছে মাথাতে। তো চলো আমার এবার দেরি হচ্ছে, 9টা বাজে 10 হয়ে গেল। তো এই হলো আমার সারাদিনের মানে সন্ধ্যের করা কাজ। তো এটা আমি করে নিই, রিলগুলো বানিয়ে নিই, তোমার পাঠিয়ে দিই, তারপর আমি আবার ভিডিওতে ফিরে আসছি। ছেলেকে একবার ফোন করি, ফোন করে এটাকে গোপালকে খাবার দিতে হবে, সেবা দিতে হবে, শয়নও দিতে হবে। এতক্ষণ সমস্ত রিল আশা করি তোমরা দেখতে পেয়ে গেছো, পৌঁছে হয়ে গেছে।
এবার আমি 4-5টা বানিয়েছি দিয়ে আজকে, বেশি বানাইনি। 5টা বসে বসেই এই পোশাকেই বানিয়ে নিয়েছি। তো এখন আমি আলু কাটবো আবার। সকালে এক প্রস্তর হয়েছে, আটাটা মাখা আছে কিন্তু ওইটুকু আটায় মনে হচ্ছে না হবে, একটুখানি মাখতে হবে। আর ছেলে এলো, এসে পরেও খুব বকেছি আজকে ওকে, আমি দেরি করে ঘর ঢুকেছে। গোপালের সেবা দিতে ভুলে গেছে, এসে পরে আবার গোপালকে সেবা দিল। কারণ আজ সকালে আম নিয়ে এসেছিলাম ওর জন্য। ফুলটা নিয়ে এসেছিস তো ঠাকুরে? হ্যাঁ, ঠাকুরের ফুল দিয়ে এসছে। কাল মঙ্গলবার যেহেতু, তার আবার একাদশী, আজকেও একাদশী। তো একবারই আনে না, সকালে ভালোও লাগে না, বেরোতে বিরক্ত লাগে। তো গোপালকে এখন এসে সেবা দিল, অনেকটা দেরি করে দিল, খুব রাগ হয়ে গেছে, প্রচণ্ড বকাবকি করেছি। তো আর ক্যামেরার সামনে এলো না। তো এখন আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো, কারণ ধরো এখন রুটি করব, আবার তরকারিটাও করতে হবে। তরকারি মানে অল্প পরিমাণে তরকারি আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার কাল থেকে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন আসবে। যেহেতু ফোনটা এবার আমি কিনে নিয়েছি, এবার আমার ফোনেই আসবে। তোমরা আমার পাশে থেকেও, আমার সঙ্গে থেকেও, আমাকে মানে ওই বেশি ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা আমার কাছে কাম্য, মানে বলতেই পারো আবদার। তার পাশে তোমরা অবশ্যই থেকো। আর একটা লাইক, ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করো। আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থেকে সুস্থ থাকো, সবাইকে ভালো রেখো। গুড নাইট।